আল্লাহ বলছেন, আমি তোমাদের যে সৎ কাজ করতে বলছি তা অগণিত নয়, সেগুলো কয়েকটি। আমি তোমাদের কাছ থেকে অনেক বেশি কিছু চাচ্ছি না, তোমাকে শুধু অল্প কিছু ভালো কাজ করতে হবে। অন্যভাবে বললে, দিন আমাদেরকে আমাদের কাজের ব্যাপারে অসংখ্য অগণিত দিক নির্দেশনা দেয়নি। আল্লাহ আমাদের কাছ থেকে অল্প কয়েকটি বিষয় চেয়েছেন, আর আমরা সেগুলো করতেই ব্যর্থ হচ্ছি। আর এখানে আস-সলিহাত শব্দের মধ্যে আমরা বুঝতে পারছি যে আল্লাহ আমাদের কাছ থেকে অল্প কয়েকটি বিষয় চেয়েছেন। এটা যদি আস-সলিহা হতো তাহলে এটা অনেক বেশি হতো, অলংকারিকভাবে অনেক বেশি কাজ হতো। সুবহানাল্লাহ। তাহলে সেই অল্প কয়েকটি বিষয় কি? মুহাররামাত, খুবই অল্প। আবশ্যিক কাজগুলো খুবই অল্প। এরপর আরও কিছু বিষয় আছে যেগুলো মুসলিম হিসাবে আপনার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে। সেগুলো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এমন কিছু আচরণ আছে যা আপনার ব্যবহার, শিষ্টাচার, আচরণকে উন্নত করে তোলে, যেগুলো আপনার ঈমান আর তাকওয়াকে বাড়িয়ে তোলে। কিন্তু এর অন্তঃস্থলে অল্প কিছু বিষয় আছে যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে, এবং এমন অল্প কিছু বিষয় আছে যেগুলো আপনি অবশ্যই করবেন না। আর এগুলো খুব বেশি নয়, এগুলো এতই কম যে কোনো মুসলিম এগুলো জানে। আমাদের দিনের মূলে এত অল্প বিষয় রয়েছে যে কোনো মুসলিম জানে তার কি করা উচিত আর কি করা উচিত নয়। এমনকি যে লোক ইসলামের কিছুই জানে না সেই লোকও জানে তার 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, সেই লোকও জানে তার রমজানে রোজা রাখতে হবে, সেই লোকও জানে তার হজে যাওয়া উচিত, সেই লোকও জানে তার প্রতিবেশীর কাছে ইসলাম সম্পর্কে কিছু বলা উচিত, অন্তত তার ইসলাম সম্পর্কে কিছু বলা উচিত। সে হয়তো একটা সিডি দেয় বা একটা কার্ড দেয়, এই সাধারণ বিষয়গুলো সবাই জানে। এমনকি আপনি যদি একাডেমিক শব্দ নাও জানেন, এগুলো খুবই অল্প কয়েকটি। এটা হলো প্রথম বিষয় যা আমি এখানে উল্লেখ করতে চাই। তো সলিহাত নিয়ে দ্বিতীয় বিষয়টি হলো, আরবিতে আমরা বলি এই শব্দটিতে নুজুম ও তাআদ্দি রয়েছে। বাংলা এটা দিয়ে বোঝানো হয়, আমি এখানে কিছু কঠিন শব্দ বলবো, তবে আমি আপনাদের জন্য এটা সহজ করে বোঝাবো। এই শব্দটি একই সাথে সকর্মক এবং অকর্মক ক্রিয়া। সলিহাত শব্দটি দিয়ে এখানে সকর্মক বোঝানো হতে পারে, যা আরবিতে বলা হয় তাআদ্দি বা মুতাআদ্দি, এবং অকর্মক বা লাজিম বা অনির্দিষ্ট লুজুম। এর মানে কি? এটা বোঝার সুবিধা হলো, সলিহাত দিয়ে কোনো কাজের বর্ণনা বোঝানো হতে পারে। সালেহ মানে হলো যা সংশোধন করে, তাহলে এগুলো হলো সংশোধিত কাজ। এগুলো সবই সংশোধিত ভালো কাজ, এমন কাজ যা মূলত ভালো এবং এর ফলাফলও ভালো, তখন এটা হবে লাজিম। কিন্তু যখন এটা মুতাআদ্দি, এর অর্থ কি হবে জানেন? যে এটা করে সে ভালো, অর্থাৎ এগুলো এমন কাজ যারা এটা করবে তারা ভালো। অন্যভাবে বললে, এখানে সলিহাত দিয়ে কোনো কাজের বর্ণনা হতে পারে অথবা কোনো লোকের বর্ণনাও হতে পারে যে ভালো। আপনি একজন ভালো মানুষ হতে চান, ভালো কাজ করতে শুরু করুন, ভালো কাজ করুন, এমনিতেই আপনি একজন ভালো মানুষে পরিণত হবেন। এই সূরায় ভালো কাজকে ঔষধের মতো বলা হয়েছে, যা আপনাকে ক্রমশই ভালোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং কাজটি মূলত একটি ভালো কাজ এবং তা আপনাকে ভালো মানুষে পরিণত করে। এটা আপনাকে সংশোধন করে, এটা আপনাকে সারিয়ে তোলে। আর আপনি যতই এ থেকে দূরে যান, আপনার অসুস্থতা ফিরে আসে, আর যতই আপনি এই ঔষধ নিতে থাকেন ততই আপনি সেরে ওঠেন। এটাই অসাধারণভাবে আস-সলিহাত শব্দে ফুটিয়ে তোলা হয়েছে। আল্লাহ তাআলা চমৎকারভাবে একে চিত্রিত করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সলিহাত। আওয়াসি শব্দটি ওয়াসাহু, ওয়াসাহু এবং আওসাহু শব্দের সমার্থক। কাউকে চাপ দেয়া, কাউকে আদেশ করা, বিকাদা, অমুক কাজ করা। উদাহরণস্বরূপ আমি যদি বলি ওয়াসাইতুকা বিসসালাহ, এর অর্থ আমি আপনাকে নামাজ পড়তে বলছি, আমি আপনাকে বলছি আপনার আসলে নামাজ পড়া উচিত। আমি শুধু আপনাকে বলছিই না, আমি আপনাকে বোঝাচ্ছি, অন্তর দিয়ে অনুধাবন করতে বলছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি এমনভাবে বলছি যাতে আপনার মনে হয় এই লোকটি যা বলছে তা আমার জন্য ভালো। কাউকে বলার এমন পদ্ধতি আছে যাতে আপনি নিজেই এর গুরুত্ব উপলব্ধি করবেন। হ্যাঁ, তুমি এখনো নামাজ পড়োনি, তোমার সমস্যা কি? এটা হলো নিজেকে উপরে রেখে অন্যকে নিচে নামানো। কিন্তু আপনি যদি কাউকে এমনভাবে বলেন যাতে তারা মনে করে এটা তাদের জন্যই ভালো, বুঝতে পারছেন? আমার মনে হয় সত্যি তোমার এটা করা উচিত, আমার সত্যিই মনে হয় তোমার এটা বন্ধ করা উচিত, আমি তোমাকে নিয়ে ভাবি। আপনার কথার ধরন, এটাই হচ্ছে ওয়াসিয়া। শব্দগতভাবে ওয়াসিয়া অর্থ নিজের সম্পদ বিসর্জন দেয়া। আপনি কার জন্য নিজের সম্পদ ছেড়ে দেন? প্রিয়জনদের জন্য। সম্পত্তি হলো এমন জিনিস যা আপনি মারা যাওয়ার পর আপনার প্রিয়জনদের কাজে আসবে। কেউ যখন তার সম্পদ অন্য কাউকে লিখে দেয়, এটা দিয়ে বোঝা যায় তার খুব বেশি সময় বাকি নেই, তার এখনই লিখে দেওয়া উচিত, কারণ হঠাৎ তিনি মারা গেলে এই সম্পদের কি হবে। সুতরাং তিনি এই গুরুত্বপূর্ণ সম্পত্তি তার প্রিয়জনকে লিখে দেন। এই শব্দ দিয়ে এটাই বোঝানো হয়। এটা দ্বারা কিছুটা তাড়া করাও বোঝানো হয়। এটা এমন যেন আপনি কাউকে একটা সত্য বলতে চান, আপনার একটু তাড়া আছে, যেন আপনার বেশি সময় নেই, আগামীকালই আপনি চলে যেতে পারেন, তার চেয়ে আপনি এখনই সত্যটা বলে দেন যা আপনার পক্ষে এখন সম্ভব। অনেক সময় এমন হয় যখন কেউ আপনার কাছে পরামর্শ চায় আর আপনি বলেন
আর আপনি বলেন আমি জানি না তারা এটা কিভাবে নেবে, আমি জানি না আমার এটা বলা উচিত কিনা, তারা আমার কথাটা পছন্দ করবে না। প্রিয় বন্ধু, আমি যদি তোমাকে এই কথাটা বলি, আমরা আর বন্ধু হয়ে থাকতে পারবো না। তুমি হয়তো আমার সাথে আর কথা বলতে চাইবে না। আমি সময় মতো তোমাকে এটা বলবো, আর আপনি সেই সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন। সেই সময় আর কখনো আসে না। এটা সত্যি যে আমাদের ঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত, কিন্তু আমাদের কিছুটা তারাও থাকা উচিত। আর তাওয়াসাও শব্দে এই তারা থাকার ব্যাপারটি আছে। এই ব্যাপারটি প্রথমত জেনে নেওয়া প্রয়োজন। কাউকে বিপুল পরিমাণ সম্পদ দেওয়ার অর্থেও এটি ব্যবহৃত হয়। ওয়াসিয়া, ওয়াসিয়া বলতে বোঝায় যখন আপনি কাউকে বিপুল পরিমাণ জমি লিখে দেন বা বিশাল বাড়ি, একটা বড় এলাকা, তাওয়াসি দিয়ে এটাও বোঝায়। তাই এটা দিয়ে ইঙ্গিত করা হয় আপনি কাউকে যা বলছেন তা নিঃসন্দেহে তার জন্য গুরুত্বপূর্ণ উপদেশ, তার জন্য এটা খুবই মূল্যবান সম্পদ যা আপনি তাকে দিয়েছেন। এটা সত্যিকার অর্থেই তার কাজে আসবে, বুঝতে পারছেন? তাহলে এটা হলো এর দ্বিতীয় অর্থ। আর সবশেষে তাওয়াসি শব্দটি বাবে তাফাউল থেকে এসেছে, যার অর্থ হলো আল ইশতিরাক। এর মধ্যে এমন কিছু বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয় যা আপনারা মিলিত হয়ে একে অপরের জন্য করে থাকেন। অর্থাৎ আপনি অন্যকে একটি সত্য বিষয় জানান এবং অপরজনও আপনাকে একটি সত্য জানায়। এই শিক্ষাটি আজ আমরা জানব। যখন আপনি কাউকে একটা ভালো উপদেশ দেন, মাঝে মধ্যে এমন ঘটে তারা আপনার দিকে তেড়ে আসে আর বলে, ও তাই, আর তুমি কি করো? তুমি আমাকে এটা করতে বলছো, আর আমি তোমাকে এটা এটা করতে দেখেছি, ইত্যাদি ইত্যাদি। সে আপনাকে খোঁচা দেয়, আপনার দিকে তেড়ে আসে। এমত অবস্থায় স্বাভাবিক মানুষের প্রতিক্রিয়া হবে, ভাই আমি তোমাকে একটা ভালো কথা বললাম আর তুমি আমাকে উল্টা কথা শোনাচ্ছ। এটা আমার ভালোর জন্য না, বরং তোমার ভালোর জন্য। কিন্তু তাওয়াসি দিয়ে তোমার ব্যাপার এবং আমার ব্যাপার দুটোই বোঝায়। সুতরাং সে যদি আপনার দিকে তেড়েও আসে, তাওয়াসাউ বিল হক এর শিক্ষা হলো এখানে আপনার উচিত হবে, আসলে ভাই তুমি ঠিকই বলেছ, আমার এটা নিয়ে সংশোধন হওয়া উচিত, এটুকুই আপনার বলা উচিত। এটাই হলো তাওয়াসাউ বিল হক এর শিক্ষা। এই শিক্ষাটি আমরা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাই। একবার তিনি হাঁটছিলেন, পুরো ঘটনা না, সারমর্মটা বলছি। তিনি কোথাও যাচ্ছিলেন, তো পাশেই এক বাড়ির জানালা দিয়ে তিনি দেখতে পেলেন একজন লোক কিছু একটা পান করছে। তিনি তাৎক্ষণিক বাড়ির ভিতর ঢুকে গেলেন এবং লোকটিকে ধরে ফেললেন। হারাম! লোকটি বলল, আমি দেখতে পাচ্ছি আপনি 3টি হারাম কাজ করেছেন। 3টি হারাম কাজ। প্রথমত, আপনি অন্যের ঘরের ভেতরে তাকিয়েছেন। দ্বিতীয়ত, আপনি অন্যের ঘরে অনুমতি ছাড়াই ঢুকেছেন। তৃতীয়ত, আপনি কুধারণা করেছেন। আপনি কিভাবে জানলেন আমি মদ খাচ্ছি? ওমর বিন খাত্তাব বললেন, তুমি ঠিক বলেছ। এরপর তিনি চলে গেলেন। তিনি কিছুই বললেন না। কয়েক সপ্তাহ চলে গেল। তিনি একটি খুতবা দিচ্ছিলেন, আর সেই লোকটি সেই খুতবায় ছিল। সে পেছনের দিকে বসেছিল। যখন খুতবা শেষ হলো, সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। উমর তাকে বললেন, সেদিনের পর থেকে আমি অন্যের ঘরে তাকানো বন্ধ করে দিয়েছি, আর তোমার ব্যাপারেও আমি কাউকে কিছু বলিনি। আর লোকটি বলল, সেদিনের পর থেকে আমিও মদ খাওয়া ছেড়ে দিয়েছি। এখানে আসল কথাটা হচ্ছে, আপনি কাউকে কোনো উপদেশ দেন এবং আপনি আশা করবেন সেও যেন আপনাকে উপদেশ দেয়। হয়তো সে এমনভাবে বলবে যা আপনার পছন্দ হবে না, এতে কোনো সমস্যা নেই। আসল কথা হলো এতে যদি সত্য কিছু থেকে থাকে আপনি তা নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটা বলেননি যে হ্যাঁ আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমিও তো ভুল করেছো, আমার সাথে আসো। না, তিনি শুধু সেটুকুই নিলেন। এটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় এতে তার আন্তরিকতা প্রকাশ পেয়েছে। এটাই তার সততা। এমনই ছিল তার সমালোচনা নেয়ার মানসিকতা। কেউ আপনার কাছে এসে বলল তুমি ভুল করেছো, আপনি বললেন তুমি ঠিক বলেছ। এটাই হলো তাওয়াসাউ বিল হক এর শিক্ষা। কারণ তার পক্ষ থেকে এটা আপনার জন্য একটা উপহার। যখন কেউ আমাদের সত্যিকার অর্থে কোনো পরামর্শ দেয়, আমরা কখনো ভাবি যে এটা একটা উপহার? বেশিরভাগ মানুষ ভাবে যে এটা আমাকে হেয় করার জন্য বলা হচ্ছে, তাই না? তোমার কত বড় সাহস, তুমি এটা বলার কি? আমি কি করব না করব এটা বলার ইজাজত তুমি কোথায় পেলে? তোমাকে কে আলেম বানিয়েছে? হয়তো আপনি ইমাম, আপনাকে হয়তো এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে। তুমি নিজেকে কি মনে করো? আপনি এরকম প্রত্যুত্তর পাবেন। কিন্তু এমন অবস্থায় আপনার কি করা উচিত? আপনার এটা ভালোভাবে নেওয়া উচিত। খারাপ কিছু থাকলে তা বাদ দিবেন। ভাববেন না এই মানুষটি আপনাকে হেয় বা অপমান করার জন্য বলছে। তাদের নিয়ত কেমন সেটা আল্লাহ জানেন। আপনার তাদের নিয়ত নিয়ে ভাবার দরকার নেই, সেটা ছেড়ে দিন। আপনি কেবলমাত্র এর ভালো অংশটুকু নিন। এটাই হলো তাওয়াসাউ বিল হক।